এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের মেন্টর নাথ স্যার তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নেম রিঅ্যাকশনের ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা ডিসকাস করব এইচবিজেড বা হেল ভোলার জেলেন্সকি রিঅ্যাকশনের ব্যাপারে। এই যে নেম রিঅ্যাকশনটা, এটা কিন্তু বোর্ড রেসপেক্টে যেমন ইম্পর্টেন্ট সেমনি কিন্তু ইম্পর্টেন্ট কম্পিটিটিভ লেভেল এক্সাম, মানে স্যার যেই জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ নিটের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, জেনপা যারা দেবে তাদেরও কিন্তু এই রিঅ্যাকশনটা পড়ে যেতে হবে, বুঝলে? তো চলো ক্লাসটা চালু করা যাক। আর কথা না বাড়িয়ে একটাই রিকোয়েস্ট, যা যা বলবো একটু নোট ডাউন করো, ক্লিয়ার? বোর্ডের ওপর পুরো যেন ফোকাসটা হয়। এবার দেখো, এই যে তোমার এইচবিস এর রিঅ্যাকশন স্যার কারা দেখায়? আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড, মানে স্যার যেই কার্বক্সিলিক অ্যাসিডের কাছে আলফা হাইড্রোজেন আছে তারাই কিন্তু এই এইচবিস এর রিঅ্যাকশন দেখাবে। তার মানে ফার্স্ট পয়েন্ট আমাদের এটাই হয়ে যাবে যে এইচবিস এর রিঅ্যাকশন কারা দেখায়। সবাই লেখো, আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড, আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড। এবার স্যার আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড তো এই এইচবিস এর রিঅ্যাকশন দেবে, তাহলে আপনি যেই এক্সাম্পলটা নিয়েছেন ওখানে কি আলফা হাইড্রোজেন আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে, দেখো তো ভালোভাবে। এটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কথাটা ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার এইটাই তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, এর রেসপেক্টে এটা আলফা কার্বন। দেখো আলফা কার্বনের সাথে দুটো হাইড্রোজেন অ্যাটাচ। হ্যাঁ স্যার দুটো তো আলফা হাইড্রোজেন আছে, দুটো তো আলফা হাইড্রোজেন আছে, তার মানে এই যে এক্সাম্পলটা কি দিতে পারে? এইচবিস এর রিঅ্যাকশনটা তো দিতে পারে। হ্যাঁ স্যার দিতে পারে। এবার দেখুন, এর সাথে রেড ফসফরাস আর X2। আচ্ছা স্যার X2 কি কি হতে পারে? X2 কি কি হতে পারে সব সময় মনে রাখবে, এই যে X2টা এটা তোমার Cl2 আর Br2 হতে পারে, ঠিক আছে? Cl2 নয় Br2। X2 কোনোদিন F2 ও হবে না, I2 ও হবে না। এটা কিন্তু সবাই ভালোভাবে নোট ডাউন করো। নোটটা কি করবে স্যার? নোটটা কি করব, এই পার্টটা ভালোভাবে দেখো। X2 সব সময় Cl2 বা Br2 হবে, এইটা কোনোদিন হবে না, এটা কোনোদিন হবে না গো, এটা কোনোদিন হবে না, বুঝলে? এবার দেখো লাস্টে কি করতে হবে। ফার্স্ট স্টেপে দিয়েছি হচ্ছে রেড ফসফরাস আর হচ্ছে X2, আর লাস্টে তোমায় হাইড্রোলিসিস করতে হবে, তাহলে তুমি এরকম ধরনের একটা প্রোডাক্ট তৈরি করবে। এবার স্যার প্রোডাক্টের নাম কি? প্রোডাক্টের নামটা ভালোভাবে বুঝবে কি করে নামটা এলো। দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে এর রেসপেক্টে এটা আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে একটা হ্যালোজেন যুক্ত হয়েছে, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার, একটা এক্সটা তো হ্যালোজেন, তো হ্যালোজেন যুক্ত হয়েছে। এবার এটার নাম কি হবে? এটার নাম যদি জেনারেল আমি লিখি আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, আমার সাথে একমত তোমরা? হ্যাঁ স্যার, তো এটার নাম হয়ে যাবে আলফা হ্যালো কার্বক্সিলিক অ্যাসিড, ক্লিয়ার? এবার প্রোডাক্ট লেখার একটা খুবই সহজ উপায় বলে দিচ্ছি, খুবই সহজ উপায়। কি দেখো, একটা জিনিস ইম্পর্টেন্ট অবজারভেশন তোমাদের হওয়ার কথা, এখানে কটা আলফা হাইড্রোজেন ছিল স্যার? দুটো। একটা হাইড্রোজেনকে তুমি যদি খুলে লেখো, একটা হাইড্রোজেনকে আপনি স্যার যদি খুলে লেখেন তাহলে এরকম হবে, হ্যাঁ কি না? এবার দেখো, এবার দেখো স্যার এই যে হাইড্রোজেনের জায়গায় তো এই হ্যালোজেনটা এলো, মানে এক্সটা এলো, বুঝতে পারলে? মানে তোমার ট্রিকটা কি হয়ে যাবে, কৌশলটা কি হয়ে যাবে? স্যার কৌশলটা এটাই হয়ে যাবে, আলফা হাইড্রোজেন, এই যে আলফা হাইড্রোজেনটা আছে এটাকে হাটাও, এখান থেকে হাটাও, কি লাগাবে? এই হ্যালোজেনটা লাগাও, ট্রিকটা এই হয়ে যাবে। তো কি করবে? ট্রিকটা লেখো সবাই, ট্রিকটা লেখো, কৌশলটা লেখো। আলফা হাইড্রোজেনকে তুমি কি লিখবে? আলফা হাইড্রোজেনকে তুমি হাটাবে, আর কাকে আনবে? আলফা হাইড্রোজেন লেখো হাটাও, আর কি লাগাবে স্যার? এক্স লাগাবো, তো এক্স লাগাও, বুঝলে ট্রিকটা? বুঝলে তো? তো এটা হয়ে যাবে তোমার মেইনলি ট্রিকটা, বুঝতে পারছো? এবারে আরো কিছু এক্সাম্পল করে নেওয়া যাক। স্যার আপনি যদি এই মলিকিউলটাকে দেখেন CH3 CH2 COOH,
এর সাথে আপনি যদি রেড ফসফরাস আর Br2 দিয়ে দেন। আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে দেখো এই যে X2 যেটা তুমি নেবে না, X2 যেটা নেবেন স্যার, যদি X2 টা ধরুন Br2 নিয়েছেন মানে ব্রোমিন নিয়েছে, ওটা কিন্তু আপনার এক্সেস অ্যামাউন্টে হওয়া দরকার আছে, এক্সেস অ্যামাউন্টে হওয়া দরকার আছে। স্যার আদৌ কি এক্সেস অ্যামাউন্টে নিতে হয়? তুমি আমার কথা বিশ্বাস করছো না, আমি তোমার প্রুফ দেখাবো মেকানিজমে, বুঝতে পারছো? যখন আমরা এটার মেকানিজম নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পরেই, তখন আমি দেখাবো যে ব্রোমিন কিন্তু এক্সেসে নিতেই হবে, কেন ওখানে দেখতে পাবে। এবার দেখো সেকেন্ড কি নিতে হবে স্যার, সেকেন্ডে তো আপনার ওই হাইড্রোলিসিস করতে হবে, লাস্টে তো হাইড্রোলিসিস করতে হবে। তাহলে কি প্রোডাক্ট হবে, আমি কি বলেছিলাম, এই যে কার্বক্সিলিক অ্যাসিড এর রেসপেক্টে আলফা কার্বন, দুটো আলফা হাইড্রোজেন আছে, একটাকে খুলে লিখবে, হ্যাঁ স্যার খুলে লিখবো, তার মানে এই হাইড্রোজেনটার জায়গায় এই ব্রোমিনটা আসবে, কারণ এখানে X2 থেকে আমরা X পেয়েছিলাম, একটা হ্যালোজেন এখানে যুক্ত করেছিলাম, তাহলে এখানটায় কি করবে, এই H এর জায়গায় প্রোডাক্টে স্যার Br আটকে দেবো, তার মানে CH3 CH Br আর আপনার হচ্ছে COH, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা এক্সামিনার না মাঝে মাঝে কি করে স্যার, এক্সামিনার মাঝে মাঝে এই রিঅ্যাকশনটা ক্যারি ফরওয়ার্ড করে, আরো আগিয়ে নিয়ে যায়, আরো আগায়। এবার কার সাথে রিঅ্যাকশন করে, মাঝে মাঝে KCN দিয়ে দেয়, মাঝে মাঝে তোমার অ্যামোনিয়া দিয়ে দেয়। স্যার KCN দেবে বা অ্যামোনিয়া দিতে পারে। এবার KCN মানে স্যার আমি জানি যে K প্লাস আর সায়ানাইড মাইনাস, K প্লাস Cn মাইনাস, হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার K প্লাস ফর্মে থাকবে, Cn মাইনাস ফর্মে থাকবে। এবার কি করবে, এই Cn মাইনাসটা অ্যাটাক করে দেবে, আর এই ব্রোমিন ভালো লিভিং গ্রুপ তাই বেরিয়ে চলে যায়। মানে আপনার কি হলো স্যার, এর মানে এই ব্রোমিনটা বেরিয়ে চলে গেল কারণ ভালো লিভিং গ্রুপ, বুঝতে পারছো? তার মানে এখানে যে প্রোডাক্টটা হবে, এই প্রোডাক্টটা কি হবে, CH3 CH, তোমার এদিকে Cn চলে আসবে, আর এদিকে কি হয়ে যাবে COH, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। আর অ্যামোনিয়া যখন অ্যাটাক করবে স্যার, অ্যামোনিয়া যখন অ্যাটাক করবে তখন আমি ধরো নীল পেন দিয়ে দেখাচ্ছি, অ্যামোনিয়া ধরো এখান দিয়ে অ্যাটাক করলো, ঠিক আছে? তো তখনও কি হবে, ব্রোমিন বেরিয়ে চলে যাবে। স্যার ব্রোমিনের পালানোর ক্যাপাসিটি ভালো, ও পালাতে ভালোবাসে, বুঝতে পারছো? তো এর মানে কি হবে, এর মানে ভাবো ব্যাপারটা, তো CH3 CH, দেখো নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে, তার মানে NH3 প্লাস ফর্মে থাকবে, হ্যাঁ কি না গো? NH3 প্লাস ফর্মে থাকবে, আর এদিকে COH হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার দেখুন নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জটা স্টেবল না, তাই জন্য কি হয়, একটা হাইড্রোজেন রিলিজ করে দেয়, ক্লিয়ার? তো তার মানে একটা যদি হাইড্রোজেন রিলিজ করে দেয়, তিনটে ছিল স্যার, একটা কমে গেলে দুটো। আচ্ছা এটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড না? হ্যাঁ স্যার চেনা চেনা লাগছে, এটা তো আলফা অ্যামাইনো অ্যাসিড। এটার নাম কি দেখবে তোমরা যখন অ্যামাইনো অ্যাসিড পড়বে, বা যারা যারা আলফা অ্যামাইনো অ্যাসিড অলরেডি পড়ে নিয়েছো তারা কিন্তু জানো এটার নাম কি স্যার, এটার নাম হচ্ছে আপনার অ্যালানিন, 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 ক্লিয়ার ব্যাপারটা? আরো দুটো আমি এক্সাম্পল করাবো, এটা হলো আরো দুটো এক্সাম্পল আমি করাচ্ছি। ধরো তোমার এই মলিকুলটা দিয়ে দিল, একটা সাইক্লোহেক্সেন, তার সাথে এই কার্বনের সাথে একটা COH গ্রুপ আছে অ্যাটাচ, এর সাথে দিয়েছে হচ্ছে রেড ফসফরাস Cl2 দিয়ে দিয়েছে, এবারে ওয়াটার। এবার ভাবো ব্যাপারটা স্যার, এখানে আমি একটা কথা বলেছিলাম X2 আপনার Cl2 হতে পারে বা Br2 হতে পারে, এই যে Br2 যেটা নিতে হবে ওটা এক্সেসে নিতে হবে, কারণ বলে দিয়েছিলাম X2 সবসময় এক্সেসে নিতে হবে। এখানে আমি Cl2 নিয়েছি, তার মানে ক্লোরিনটা এক্সেসে নিতে হবে, এক্সেসে নিতে হবে, হ্যাঁ কি না গো? এবারে দেখো এখানে কিন্তু বোঝার জিনিসটা হচ্ছে স্যার, এই যে আপনার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে এর রেসপেক্টে এটা আলফা কার্বন, এবার এর সাথে তো একটা আলফা হাইড্রোজেন আছে, হ্যাঁ স্যার আছে, কারণ কার্বন একটা বন্ড এর সাথে করেছে, একটা এর সাথে আর একটা এর সাথে, মানে এই কার্বনের সাথে, তার মানে একটা তো আলফা হাইড্রোজেন আছে, মানে এই হাইড্রোজেনের জায়গায় কি আসবে, একটা ক্লোরিন আটকে যাবে,
তার মানে প্রোডাক্ট হিসাবে যেটা তৈরি হবে ওটা হচ্ছে তোমার COOH আর হচ্ছে Cl বুঝলে? আরেকটা আমি কথা বলে দিই, ওটা হচ্ছে সবসময় মনে রাখবে, এই যে রেড ফসফরাস আর এই ক্লোরিন ধরো কি ব্রোমিন ধরো, এরা কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যাক্ট করে নেয়। রেড ফসফরাস প্লাস Br2 এই তো নাও বা Cl2 এই তো নেবে, এখানে মেইনলি একটা রিঅ্যাকশন হয়, ওটা হচ্ছে টু মলিকুল অফ phosphorus when react with 3 molecules of Br2 বা Cl2। এখানে দেখো যখন ব্রোমিনের সাথে ফসফরাস রিঅ্যাক্ট করে তখন 2PbR3 তৈরি করে, আর যখন ক্লোরিনের সাথে ফসফরাস রিঅ্যাক্ট করে তখন 2PCl3 তৈরি করে। বুঝলে তো? এবার এইখানটা একটু মন দাও, এখানটা একটুখানি মন দেবে। দেখো কোনো টাইমে না তোমায় এই রেড ফসফরাস Cl2 দেবে না, একেবারে PbR3 দিয়ে দিল, তখনও কিন্তু HBs এর রিঅ্যাকশনের কথাই ভাববে, HBs এর রিঅ্যাকশনের কথাই ভাবতে হবে তোমার। বুঝলে তো? তো একটা জিনিস এখানটায় আমি আরেকটা জিনিস বলতে চাই, ওটা হচ্ছে ধরে নাও এরকম একটা মলিকুল দিল, 5 মেম্বার রিং PbR3। আচ্ছা একটা কথা ভাবো, আমি কি বলেছি যে এখানে ব্রোমিন বা X2 যেটা নিচ্ছে ওটা এক্সেসে নিতে হবে। দেখো ব্রোমিনের সাথে তো ফসফরাসের রিঅ্যাক্ট করে 2PbR3 তৈরি হয়ে গেছে, তাছাড়াও কিন্তু এক্সেস ব্রোমিন এখানে রিঅ্যাকশনে প্রেজেন্ট থাকবে, রিঅ্যাকশন মিডিয়ামে থাকবে। তো PbR3 আর Br2 ওটাও লেখা থাকতে পারে বা খালি PbR3 ও লেখা থাকতে পারে। তো PbR3 Br2 দিয়েও দিতে পারে কোনো টাইমে, বা Br2 নাও দিতে পারে, কিন্তু তোমায় ধরে নিতে হবে যে ব্রোমিনটা এক্সেসে আছে। বুঝতে পারছো? এই পয়েন্টটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, কেউ বলবে না এইসব কথা, আমি এগুলো 2-3টে বই পড়ে রিসার্চ পেপার দেখে তারপর তোমায় বলছি কথাটা, ঠিক আছে? হাওয়ায় কথা আমি বলি না, রিসার্চ পেপারে দেখেছি, 2-3টে রেফারেন্স বুক, ইম্পর্টেন্ট রেফারেন্স বুকে কিন্তু এই জিনিসগুলো লেখা আছে, কোথাও তুমি পাবে না। বুঝতে পারছো? তো ওয়াটার যখন দিয়ে দেবে কি হবে, স্যার এখানে তো ধরুন এখানে যদি COH টা ছিল, তাহলে কি হবে, এই কার্বনের সাথে একটা Br আটকে যাবে এই কার্বনের সাথে, তার মানে প্রোডাক্টটাকে যদি দেখতে বলি, প্রোডাক্টটা কেমন হবে, স্যার এটার রেসপেক্টে এই কার্বনটা আলফা কার্বন, এর সাথে একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটার জায়গায় তো কোনটা আসবে, ব্রোমিনটা আসবে। বুঝলে ব্যাপারটা ক্লিয়ার হলো? বুঝে গেলে? হ্যাঁ স্যার বুঝে গেলাম। তো এটাকে ভালোভাবে নোট ডাউন করে এরপর আমি মেকানিজম নিয়ে আলোচনা করব। চলো স্টুডেন্টস এবার আগে এগোনো যাক। এবারে মেইনলি আমরা ডিসকাস করব HBs এর রিঅ্যাকশনের মেকানিজমের ব্যাপারে। বোর্ডের ওপর কিন্তু ভালোভাবে ফোকাস করবে। এই মলিকুলটাকে তুমি যদি ভালোভাবে দেখো, স্যার এই মলিকুলটাও তো HBs এর রিঅ্যাকশন শো করবে বা হেলবোলার চেলেনস্কি রিঅ্যাকশনকে দেখাবে। কেন? কারণ এই কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে এটা আলফা কার্বন, দেখো দুটো আলফা হাইড্রোজেন আছে, যখন আলফা হাইড্রোজেন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড থাকবে তখনই কি দেখাবে, HBs এর রিঅ্যাকশন। মানে স্যার এই মলিকুলটা তো HBs এর রিঅ্যাকশন দেখাবে, তাই জন্যই নিয়েছি। এবার এর সাথে কি নিয়েছি, রেড ফসফরাস আর Br2 দ্যাট ইজ ব্রোমিন। এবার ব্রোমিনটা কি বলেছিলাম, এক্সেস অ্যামাউন্টে নিতে হবে, তার প্রমাণ এই মেকানিজমেই আমি দেখাবো। এবারে লাস্টে কি করতে হবে, লাস্টে তোমাদের হাইড্রোলিসিস করতে হবে, তাহলে তোমরা ওই আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবে। কি ট্রিকটা বলেছিলাম, স্যার এই যে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা বের হবে, এই হাইড্রোজেনের জায়গায় ব্রোমিনটা আসবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার মেকানিজমটাকে কিন্তু ভালোভাবে দেখবে আর নোট ডাউনও করবে। আমি প্রথমেই বলে দিয়েছিলাম একটু আগে যে দুটো ফসফরাসের অণু যখন 3টে ব্রোমিন মলিকুলের সাথে রিঅ্যাক্ট করে 2PbR3 তৈরি হয়, 2 মলিকুলস অফ PbR3 তৈরি হয়। অলরেডি আমি আগেই বলে দিয়েছি। এবারে দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিডটাকে নিয়েছি, এবার এর সাথে PbR3 রিঅ্যাকশন হচ্ছে, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ফসফরাসের কাছে কি আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো কি করবে,
ও ডি অরবিটালে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। কোথায় অ্যাকসেপ্ট করবে? ডি অরবিটালে। এবার কি হয়, ফসফরাস আর ব্রোমিনের মধ্যে যেই বন্ডটা আছে ওটা ভেঙে যায়। একটা কথা বলে রাখছি, অক্সিজেন আর ফসফরাসের মধ্যে না খুব দহরম মহরম, খুব ভালো বন্ডিং। যখনই অক্সিজেন ফসফরাসকে দেখে ওর কাছে চলে যেতে ইচ্ছা করে, আর যখনই ফসফরাস অক্সিজেনকে দেখে একদম ওর কাছে চলে আসতে ইচ্ছা করে। মানে একদম সেই শাহরুখ খানের আর কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, শাহরুখ এসে একদম কাজলকে নিয়ে চলে গেছিল, সেমনি ব্যাপার, বুঝতে পারছো তো? এবার দেখো এখানে কি হলো, এখানে স্যার তার মানে অক্সিজেন আর ফসফরাসের মধ্যে নতুন একটা বন্ড তৈরি হলো। আর কোন বন্ডটা ভাঙলো? ফসফরাস আর ব্রোমিনের মধ্যে। দেখো অক্সিজেন আর ফসফরাসের মধ্যে এখানে কি হয়েছে, নতুন বন্ড তৈরি হয়েছে, বুঝতে পারছো? তার মানে এখানে স্যার তিনটে ব্রোমিন ছিল, একটা ব্রোমিন চলে গেলে দুটো পড়ে থাকবে। এবার অক্সিজেনের সাথে কি ছিল? হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা আছে। নেক্সট স্টেপে কি হয়, এই যে ব্রোমিনটা বেরোলো স্যার, ব্রোমিনটা যে বেরোলো ও আবার কি করবে, এইখানে কার্বনিল কার্বনে অ্যাটাক করে দেবে, বুঝলে তো? কার্বনিল কার্বনে যখনই অ্যাটাক করবে, কার্বন অক্সিজেনের মধ্যে এই জায়গাটা ফোকাস করবো, এই জায়গাটা ফোকাস করো, কার্বন অক্সিজেনের মধ্যে যে পাই বন্ডটা আছে ওটা ভেঙে যাবে। কেন? কারণ ওটা তো স্যার উইক বন্ড, উইক বন্ড, তাই জন্যই ভেঙে গেল। এবার কি হবে, তার মানে স্যার এই কার্বন আর ব্রোমিনের মধ্যে নতুন একটা বন্ড তৈরি হবে। এই যে স্যার হয়ে গেছে, হয়ে গেছে। এবার অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি শিফট হয়ে যাচ্ছে। কেন? কারণ অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ স্টেবল, কারণ ও তো ইলেকট্রোনেগেটিভ, ও তো ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে, তো নিয়ে নেবে। তার মানে অক্সিজেনের উপর নেগেটিভ তো আসবে। এবার নেগেটিভ চার্জ যখন ব্যাক করবে, পুশ ব্যাক করবে, এই মলিকিউলটা, এই যে এই পার্টটা দেখো, এই পার্টটা বেরিয়ে চলে যায়, বুঝলে? এই পার্টটা পুরো বেরিয়ে চলে যাবে। দেখো বেরিয়ে যদি চলে যায় তার মানে তোমার এরম ধরনের একটা মলিকিউল তৈরি হবে। দেখো CH3 CH2 C ডাবল বন্ড ও হয়ে গেল, আর এই বিআরটা আছে মানে এইটা তৈরি হয়ে গেল, ক্লিয়ার? আর এই যে OH PBr2, এই ওর সাথে আরেকটা তোমার এখানে সাইড প্রোডাক্ট তৈরি হয়েছে। এবার কি হয়, এটা তোমার কিটো ফর্ম, ও কি করে, এনোলাইজেশন মানে এনলে চলে যেতে ইচ্ছা করে, ঠিক আছে? তো এনলে চলে যাবে, কিটো ফর্ম থেকে এনলে চলে গেল। এবার কি হবে দেখো, ব্রোমিনের সাথে রিঅ্যাকশন। তাই জন্যই বলছিলাম যে ব্রোমিন কিন্তু এক্সেসে নিতে হয়। নরমাল এই PBr3 তো তৈরি হয়েছে, ওখানে ব্রোমিন লেগেছে, তাছাড়াও ব্রোমিন লাগবে, তাছাড়াও ব্রোমিন লেগে যাবে। তাই জন্য আবার দেখো এখানে ব্রোমিনের সাথে রিঅ্যাকশন হয়েছে মানে এক্সেসে আমাদের নিতেই হবে, এইটা এক্সেসে নিতেই হয়। রিসার্চ পেপারেও লেখা আছে, আর অনেক ইম্পর্টেন্ট বইয়ে লেখা আছে। এই তোমার ক্লাস 11-12 এর বা তোমরা যারা CBSE তে পড়ছো, ISC তে পড়ছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো, কোনোদিন এইসব জিনিস লেখা থাকে না। যারা একটু ভালো বই পড়বে, বুঝতে পারছো, রতন কুমার করের একটা বই আছে, ওখানে লেখা আছে। তোমার নিমাই তিওয়ারি বলে একটা বই আছে, ওখানে লেখা আছে। সব ইম্পর্টেন্ট জায়গায় লেখা আছে বিএসসির বইয়ে। এবার দেখো কি হবে, অক্সিজেনের লোন পেয়ার এখানে ডোনেট করবে, এখানে কি হবে, এই কার্বন আর এই ব্রোমিনের মধ্যে নতুন বন্ড হবে। দেখো এই যে ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন ডোনেট করে কোথায়, ব্রোমিন আর ব্রোমিনের বলতে গেলে এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল আছে, এটার নাম কি, সিগমা স্টার। যখনই অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন ডোনেট করে না, নিজেদের দেখো এই যে বন্ডটা আছে এই বন্ডটা ভেঙে যায়, তাই জন্য ব্রোমিনের মধ্যে বন্ডটা ভেঙে যাবে, তাই জন্য এখানে Br মাইনাস রিলিজ হয়ে যাবে, বুঝলে? তার মানে এই কার্বন আর এই Br এর মধ্যে দেখো নতুন বন্ড হয়েছে, বুঝতে পারছো? এবার অক্সিজেন যেহেতু লোন পেয়ার ডোনেট করেছে, তার মানে পজিটিভ ওর কাছে নেই স্যার, ওর কাছে কম আছে, গরিব স্যার, গরিব। এবার এই যে ব্রোমিনটা বেরিয়েছিল Br মাইনাস ফর্মে, এবার স্যার Br মাইনাস ফর্মে কেন বেরোলো? আরে এরা তো হ্যালোজেন, নেগেটিভ ফর্মে বেরোলে তো স্টেবল, Br মাইনাস তো স্টেবল অবভিয়াসলি। তো Br মাইনাস এবার কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জটা স্যার স্টেবল না, কেন? কারণ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, জানো তো? ওর উপর পজিটিভ চার্জ স্টেবল না, তাই জন্য অক্সিজেন কি করবে, ও নিউট্রাল ফর্মে চলে গেল, এই Br মাইনাস এই হাইড্রোজেনটাকে নিয়ে নিল, আর দুটো ইলেকট্রন অক্সিজেনের দিকে শিফট হলো, মানে কি, অক্সিজেন নিউট্রাল ফর্মে চলে এলো। এবার নেক্সট স্টেপে কি হয় স্যার, তার মানে এখানে HBr এর লস হলো, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ব্রোমিন, HBr এর লস। নেক্সট স্টেপে কি হয়, ওয়াটার গিয়ে কার্বনিল কার্বনে অ্যাটাক করে, কার্বন অক্সিজেনের সেই আবার উইক বন্ডটা ভেঙে যায়। এবার কি হলো, তার মানে অক্সিজেন আর কার্বনের মধ্যে নতুন বন্ড। এবার অক্সিজেনের উপর আবার যেহেতু ও লোন পেয়ার ডোনেট করেছে, তার মানে আবার পজিটিভ চার্জটা চলে আসবে,
চলে আসবে। নেক্সট স্টেপে কি হবে, অক্সিজেনের নেগেটিভ চার্জ পুশব্যাক করবে। ব্রোমিন যেহেতু একটা ভালো লিভিং গ্রুপ, Br মাইনাস ভালো লিভিং গ্রুপ, তাই বেরিয়ে চলে যায়। দেখো O মাইনাস পুশব্যাক করবে, Br মাইনাস হবে, এটা বেরিয়ে চলে যাবে। এবার নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপে দেখো সেই স্যার আবার অক্সিজেন ওপর পজিটিভ চার্জ, স্টেবল তো একদমই না, একদমই না। তো কি করবে, ওই Br মাইনাসটা হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে, অক্সিজেনের ওপর ইলেকট্রন ডেনসিটি শিফট হবে, তার মানে আমাদের মেইন প্রোডাক্ট তৈরি হবে। এটার নাম কি, আলফা ব্রোমো কার্বক্সিলিক অ্যাসিড। এই ছিল তোমাদের HBZ রিঅ্যাকশন। আশা করি কোনো ডাউট নেই। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে একদম বলবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু বাঙালি বন্ধুদের সাথে শেয়ার করবে। পড়াশোনা করতে থাকো, আগে এগোতে থাকো, আর বাংলার নাম উজ্জ্বল করো।